আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন। তো ভূমি আপিল বোর্ড সম্প্রতি নতুন করে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে 14 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয়। তো এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটিতে আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এই সার্কুলারে কোন কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ নেবে, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, অভিজ্ঞতা কত বছর লাগবে, কত বছর থেকে কত বছর পর্যন্ত হলে আপনারা আবেদন করতে পারবেন, তো সম্পূর্ণ বিস্তারিত A to Z এই ভিডিওর মাধ্যমে জানানো হবে। তো ভিউয়ার্স, ততক্ষণে যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে রাখবেন। সো ভিউয়ার্স, বেশি কথা না বলে ঝটপট চলে যাই মূল ভিডিওতে। তো আজকে আমি প্রথমে শুরু করছি, আবেদন কিসের মাধ্যমে করবেন। অবশ্যই আবেদন করতে হবে আপনাকে এই ওয়েবসাইটের মাধ্যমে, অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের শুরুর তারিখ হচ্ছে 20/5/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা। তো ভিউয়ার্স, আবেদন শুরু হয়েছে আর আবেদন শেষ তারিখ হচ্ছে 26/6/2025 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকায়। উক্ত একটি মাস পরে আপনার সময় পেয়ে যাচ্ছেন আবেদন করার জন্য। তো আমরা এখন চলে যাচ্ছি কোন কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ নেবে, তো একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। 6 নম্বরে বলা হয়েছে অফিস সহায়ক, এখানে পদের সংখ্যা রয়েছে 4টি, এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এই পদে। তারপরে বলা হয়েছে ডেসপাস রাইডার, এখানে পদের সংখ্যা রয়েছে 1টি। যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ জিপিএ উচ্চ মাধ্যমিক অথবা এইচএসসি পাস হতে হবে। তার পাশাপাশি মোটরসাইকেল চালানো বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স জারি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা অবশ্যই থাকতে হবে। 4 নম্বরে বলা হয়েছে ড্রাইভার গাড়ি চালক, এখানে পদের সংখ্যা রয়েছে 4টি। 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারেন। তার পাশাপাশি হালকা ও ভারী যানবাহন চালনা বৈধ লাইসেন্স জারি হতে হবে। অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বরে বলা হয়েছে কেশিয়ার, এখানে পদের সংখ্যা রয়েছে 1টি। তো এখানে বাণিজ্য বিভাগ হতে এইচএসসি পাস করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 2 নম্বর বলা হয়েছে সহকারী লাইব্রেরিয়ান, এখানে পদের সংখ্যা রয়েছে 1টি। তো এখানে আপনারা এইচএসসি যে কোনো বিষয় থেকে পাস করলে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি লাইব্রেরি সায়েন্সে সার্টিফিকেটধারী হতে হবে। তো তারপরে বলা হয়েছে এখানে 1 নম্বরে বলা হয়েছে 60 মুদ্রাক্ষী কাম কম্পিউটার অপারেটর, এখানে পদের সংখ্যা রয়েছে 4টি। এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। তার পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। তো ভিউয়ার্স, এখানে মন্তব্য বলা হয়েছে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। তো বিভাগীয় প্রার্থীদের জন্য অবশ্যই 40 বছর শিথিলযোগ্য হবে, যেহেতু এটি হচ্ছে তেজগাঁও ঢাকা বিভাগের। তো ঢাকা বিভাগের জন্য শুধু 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য, আর বাকি বাংলাদেশের সকল জেলার 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো যারা এখনো আবেদন করে নাই, সো ঝটপট আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। তো ভিউয়ার্স, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আগামী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।